গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন মিনি ব্লগে স্বাগত। তো এটা দুপুর থেকে স্টার্ট করেছিল ভিডিওটা, প্রচুর গরম ছিল আর একটা আমি ডাব খাচ্ছিলাম। তো ভাবলাম আজকে যেহেতু কালী পুজো, তো একটা ব্লগ বানালেই চলে। তো তারপরে 30 ডিগ্রি তখন ছিল, প্রচণ্ড গরম হচ্ছিলো, দেখেই বোঝা যাচ্ছিল যে বৃষ্টি হবে। আর আমাদের এখানে একটা নিয়ম আছে, আমাদের এখানে যখন রক্ষা কালী মায়ের যেদিন পুজো থাকে না, সেদিন 1-2 বছর হয়তো মিস করে যায়, কিন্তু প্রত্যেক বছর প্রচণ্ড বৃষ্টি হয়। তো সবাই যাচ্ছিল ঠাকুর দেখতে, আমি বাড়ি থেকে দেখছিলাম। আর তারপরে দেখলাম হঠাৎই হালকা হালকা করে ঝিরঝির করে বৃষ্টি চলে এসছে। তো আমি ভাবলাম যে হালকাই বৃষ্টি পড়ছে, কিছুক্ষণের মধ্যে থেমে যাবে। তো তখন আর বেরোতে পারলাম না ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর যারা গেছিলো দেখা যাচ্ছে মাথায় কাপড় যে যেটা পাচ্ছে সেটা চাপা দিয়ে ছোটাছুটি করছে। আস্তে আস্তে বৃষ্টি থেকে শুরু হয় প্রচণ্ড রকম বৃষ্টি, তার সঙ্গে বজ্রপাত আর বিদ্যুৎ তো অনেকই চমকাচ্ছিল। তো আমরা কি করব, মামার মেয়ে এসেছিলো, আমি, দোয়েল, মা আর মামার মেয়ে বাড়িতে বসে বসে গল্প করছিলাম। আর বাইরে দেখছিলাম কখন বৃষ্টিটা থামবে আর আমরা একটু বেরোবো। তারপরে বৃষ্টিটা থামেনি, একটু কমলে সময় যেহেতু হয়ে যাচ্ছিলো, আমরা ঠাকুর পুজো দিতে যাচ্ছিলাম। রাস্তায় পুরো জলে জল আর নোংরা ভর্তি হয়েছিল, কারণ প্রচুর ঝড় হয়েছিল, যেখান থেকে যা পেরেছে রাস্তায় পড়েছে। রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে, কিন্তু সেই দিকে আর নজর না দিয়ে আমরা চললাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানেই পুজো হচ্ছে, আমার বাড়ি থেকে বেশি দূর না হলেও ওই 5 মিনিটের হাঁটা পথ। তারপর আমরা চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে ছাতা নিয়ে পুজো মণ্ডপের কাছে। দেখলাম এবার ভালোই সাজিয়েছে, কিন্তু একটাই আফসোস, সবাই পুজোতে কত সেজে গুজে এসছে, আর আমাদের বৃষ্টি পড়ছে বলে মা তো নর্মাল জামা কাপড় পরিয়ে নিয়ে চলে এসছে। পরতে হবে না, নোংরা হবে, কাদা হবে, কী আর করা যাবে। তো ওই আমি আর মা যাচ্ছে, পেছনে ওরা দুজন ছিল। আমাদের লোক নেই, কিন্তু বৃষ্টি পড়ার জন্য ভেতরে এসে দেখছি প্রচণ্ড ভিড়। তো বাইরে ঢুকছিল না, পুজো দেওয়ার মতো মানে ওরা যে উঠবো ওখানে ঠাকুর দেখবো বা পুজো দিতে যাবো সেটা আমরা পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর তো সুযোগ পেলাম ঠাকুর দেখার। তো মা ওখানে পুজো দিচ্ছিলো, যা যা নিয়ে এসেছিলো বাড়ি থেকে। আর আমি আরও আমার মামার মেয়ে আর আমরা ঠাকুর দেখার ট্রাই করছিলাম, আসলে অনেক লম্বা মানুষ তো তাই জন্যে। তো তারপর একটা দিদিবাড়িতে নেমন্তন্ন ছিল। হ্যাঁ জানি আমাদের বাড়ি এখানে পুজো, তাও দিদিদের পাড়ায় যেহেতু দিদি নেমন্তন্ন করেছিল সেখানেই খেতে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। আজকের মতো এইটুকুই, বাই। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।